আজকে আমরা ক্লাস 5-এর ইংরেজি বই বাটারফ্লাই লেসন 7 পেজ নাম্বার 75 পড়তে চলেছি। দ্য রিবিল পোয়েট, বিদ্রোহী কবি। লেটস বিগিন, চলো শুরু করি। লেটস সিং অ্যান ইন্সপিরিং সং টুগেদার, একসাথে আমরা অনুপ্রেরণামূলক গান গাই। ইন্সপিরিং মানে অনুপ্রেরণামূলক। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। এটা হচ্ছে তোমাদের কবিতাটা। তারপরে এটা হচ্ছে তোমাদের গানটা। তারপরে কি আছে দেখো, লেটস রিড, চলো পড়ি। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরেছে। অল এক্সাইটেড, সবাই উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে খুঁজে বের করলো তার বাবা যে খবরের কাগজটা পড়ছিল সেটা। প্রীতম বলছে, ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, আজকে কি ঘটেছে তুমি অনুমান করো তো। গেস মানে অনুমান করা, হ্যাপেন মানে ঘটা, টুডে মানে আজ। তাহলে আজকে কি ঘটেছে বাবা তুমি অনুমান করো। এটা কে বলছে? প্রীতম বলছে। ফাদার তখন বলছে, হোয়াট ডিয়ার, কি প্রিয়। প্রীতম আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করেছেন আমাদিগকে যে এ প্যাট্রিয়টিক সং মানে দেশপ্রেমিক মূলক গান প্রজাতন্ত্র দিবসে গাওয়ার জন্য আমাদের শিক্ষক মহাশয় বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। তুমি ছেলে, তুমি কোন গানটা গাইতে চলেছ? প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লোহ কপাট। ম্যাডাম আমাদের কারার ওই লোহ কপাট গানটি গাইতে প্রস্তাব বলেছেন বা দিয়েছে। ফাদার তখন বলছে, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। তুমি কি জানো প্রীতম এই গানটি কে লিখেছে? রিটেন দ্য সং, এই গানটি কে লিখেছে? চলো নেক্সট পাতাতে কি আছে দেখি। প্রীতম বলছে, নো ফাদার, না বাবা, মানে না বাবা জানি না। নো ফাদার মানে না বাবা। ফাদার তখন বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হচ্ছে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, বিদ্রোহী কবিতার বিখ্যাত লেখক কাজী নজরুল ইসলাম। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তুমি কি তার সম্বন্ধে আরও কিছু বলবে? মোর মানে আরও কিছু বলা, মোর অ্যাবাউট হিম, তার সম্বন্ধে আরও কিছু বলবে। ফাদার বলছে, হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। সে জন্মগ্রহণ করেছিল যখন ভারতবর্ষ ইংরেজদের শাসনে ছিল। আন্ডার দ্য ব্রিটিশ রুল মানে ইংরেজদের শাসনের সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। হিজ রাইটিংস, তার লেখাগুলো, হি ইন্সপায়ার্ড মানে সে অনুপ্রেরণা দিতেন দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। ভারতীয়দের তরুণ যারা ছিল, ভারতীয় যে তরুণ ছেলে মেয়েরা ছিল, তাদেরকে স্বাধীনতার জন্যে সাহসিকতায় যুদ্ধ করতে পারদর্শী করেছিল। বোল্ডলি ফাইট মানে সাহস নিয়ে যুদ্ধ করার জন্যে, ফর ফ্রিডম স্বাধীনতার জন্য, এটা অনুপ্রেরণা করেছিল। প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, কখন সে জন্মগ্রহণ করেছিল? ফাদার বলছে, হি ওয়াজ বর্ন অন 24 মে 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন 24 মে 1899 সালে চুরুলিয়া গ্রামে। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, CHURULIA। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা ছিল আসানসোলের নিকট। ইন দ্য বারডোয়ান, বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলায়। অফ আনডিভাইডেড বেঙ্গল, যখন বাংলা অবিভক্ত ছিল। আনডিভাইডেড মানে অবিভক্ত, মানে তখনও ভাগ হয়নি বেঙ্গল। এই যে চাইল্ড, শিশু হিসাবে
হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, সে লোকনাটক আকর্ষিত করেছিল। অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস, পরে অনেক ফোক প্লেস মানে লোক গল্প, লোক নাটক লিখেছিল। লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস, মানে কবি কালিদাস এবং দাতাকর্ণ এই দুটো লোক নাটক লিখেছিলেন।